আমি আজকে বানাবো মোমো স্টাইলের লাজানিয়া। এটা খেতে অনেক মজা। আর কিভাবে বানালাম আমি দেখাচ্ছি। নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস, পেঁয়াজ, চিংড়ি, কাঁচামরিচ আর ধনেপাতা সবগুলো আমি কিমা করে নিয়ে দিয়ে দিয়েছি সয়া সস, লবণ, গোলমরিচের গুঁড়া, আদা রসুন, সামান্য টমেটো কেচাপ, চিলি সস দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি। শেষে দিয়েছি গরম মশলার গুঁড়া আর জিরা ধনার গুঁড়া দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি। এবার একটা প্যান নিয়ে ওর মধ্যে একটু তেল ব্রাশ করে ওর মধ্যে আমি এই যে মোমো শিটগুলো বিছিয়ে দিব। আর তার আগে নিয়ে নেব একটা বাটিতে পানি। পানির মধ্যে মোমো শিটগুলো ভিজিয়ে আমি সুন্দর করে এটা বিছিয়ে নিব। আমার ৯টা শিট লাগবে বিছাতে। আপনারা যদি মনে করেন যে রুটি দিয়ে বানাবেন তাহলে একটা মোমোর রুটি বড় করে বানিয়ে এভাবে বিছিয়ে নিতে পারেন। এবার চিকেন কিমাগুলো হাত দিয়ে আমি এইরকমভাবে বিছিয়ে নিব। পুরোটা এভাবে দেওয়া হয়ে গেলে আমি আরেকটা লেয়ার দিব। আবার ওর উপর দিয়ে মোমো শিটগুলো দিব। মোমো শিটের থেকে আমার মনে হয় যে বাসায় রুটি বানিয়ে ওর উপর দিয়ে দিলে আরও বেশি ভালো হবে। এবার আরেকটা লেয়ার দিব এই চিকেন কিমাগুলো হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে বসিয়ে দিব। এবার উপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর গাজর কুচি দিয়ে আবার মোমো শিট দিয়ে দিব। মোমো শিটগুলো দেওয়া হলে ওর উপর দিয়ে দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ কুচি, কিছু গাজর, ধনেপাতা আর দিয়ে দিব এটা চিলি সস, রেড চিলি সস এটার নাম। সুন্দর করে একটু ডিজাইন করে দিব যেন দেখতে ভালো লাগে। এবার একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে আমি ফয়েল পেপারটা একটা চাকু দিয়ে এটা ফুটা করে দিব যেন ভেতরে ভাপটা ঢোকে। এবার পানির উপরে এটা ভাপাতে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 50 মিনিটের মতো এটা ঢেকে ভাপ দিয়েছি। এবার দেখেন এর চেহারা। উপরটা যখন পানি পানি হয়ে যাবে তখন এটা হয়ে যাবে। এবার আমি এটা পিস পিস করে কেটে পরিবেশন করব। এটা খেতে অনেক মজা হয়েছিল। আর আমি আবার এটা একটু তেঁতুলের টকের সাথে খেয়েছিলাম।